সাংবাদিক বলেছেন যে শুধু হুজুর চাপায় বলে, চাপায় নবাবগঞ্জ বলতে হবে। চাপাই নবাবগঞ্জ, আচ্ছা নবাবের ছেলে তো নবাবই বলতে হবে, ঠিক কিনা বলে? তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাচ লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলে? কোন সন্দেহ আছে? কিতাব যে পড়বে, যে মানবে, যে বুঝবে, যে আমল করার ট্রাই করবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে। বরং যেই কোরআনটা পড়বে, যেই মানবে, যেই বুঝবে, আল্লাহ নিজেই তার ভাগ্যের চাকা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে কুল পায় না। বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাকা দিয়ে ব্যয় করে দিয়েছে। আচ্ছা, আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই, একদমই মজা নেওয়ার জন্য কথা বলছি না, আমি সিরিয়াস। আমার কথা কি মিথ্যা না সত্যি? যুবকরা কথা বলো, মিথ্যা না সত্যি? অনেক মেয়ে দেখবেন জাস্ট টাইম পাস করার জন্য যুবকদের মাথা নষ্ট করে, এবং বিয়ের সময় টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। এবং শুধুমাত্র কিছু কিছু মেয়েদের এই মনোমাইন্ড থাকার জন্য আমাদের দেশে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি একনিষ্ঠভাবে কথাটা বারবার বলি আমার মাহফিলে, মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ে, এই তিনজন মানুষ যদি বিয়ের সময় টাকা এবং সরকারি চাকরি খোঁজা বাদ দিয়ে দেয়, এদেশের 90% যুবকের বেশি বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা বল? মেয়ের বাপ খালি টাকা চায়। আচ্ছা, মেয়ের বাপকে দোষ দিলাম নাই, মেয়েরাও কিন্তু কম না। ওই এক মেয়ের বাবাকে, রাগটা করছেন নাকি আপনারা ভাইয়েরা? আমার রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलছে যে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলে বাপরা বিয়ে দিয়ে দেয় আজকাল মেয়েদেরকে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাচ্চাটা 20 মিনিট থেকে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বাচ্চার নাম কি? নাইম। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে ওকে যে পাবেন একটু এদিকে দিয়ে যান। হুজুর এখানে আছেন, এই যে লোকেরা আছে, দিয়ে যাবেন মেহেরবানি করে। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, ওকে যে পাবেন দিয়ে যাবেন। তো আল্লাহ আমার বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা?
আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাচ লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না, আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, নয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপায়ের ভাইয়েরা? হাত তুলে বলেন, হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আব্বা জানলে একটু অ্যালার্ট থাকবেন মেহেরবানি করে। সাংবাদিক বলেছেন যে শুধু হুজুর চাপায় বলে, চাপায় নবাবগঞ্জ বলতে পারে। চাপাই নবাবগঞ্জ, আচ্ছা নবাবের ছেলে তো নবাবই বলতে হবে, ঠিক কিনা বলে?